রয়টার্স একটা রিপোর্ট করেছে যে যুদ্ধের সময় সৌদি আরবও গোপনে ইরানে হামলা করেছিল এবং বলা হচ্ছে এর আগে সংযুক্ত আরব আমিরাতও ইরানে বিমান হামলা চালিয়েছিল বলে খবর এসছে। এটা খুবই ইন্টারেস্টিং খবর, আগে কখনো প্রকাশ হয়নি। যেটা বলা হচ্ছে যে 12ই মে মঙ্গলবার রয়টার্সের আরেক খবরে বলা হয় সৌদি আরবে ইরানে হামলার জবাবে সৌদি আরবও গোপনে বেশ কয়েকবার ইরানে হামলা করেছিল। এই তথ্য দিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত দুইজন পশ্চিমা কর্মকর্তা এবং দুইজন ইরানি কর্মকর্তা। রয়টার্স বলছে যে এই হামলাগুলোর খবর আগে প্রকাশ্যে আসেনি। এ থেকে বোঝা যায় এই প্রথমবারের মতো সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে সামরিক পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে আরো একটি বিষয় প্রকাশ পেয়েছে, রিয়াদ এখন তার প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আত্মরক্ষায় আরো সাহসী হয়ে উঠছে। দুজন পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন হামলাগুলো সৌদি বিমান বাহিনী পরিচালনা করেছিল এবং সম্ভবত মার্চের শেষ দিকে এসব হামলা চালানো হয়। কর্মকর্তাদের একজন বলছে সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিক্রিয়াতেই এই পাল্টা হামলা করা হয়েছিল, যেটা আমেরিকা এবং ইসরায়েল চাইছিল যে আরব দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করুক, কিন্তু কেউ প্রকাশ্য ঘোষণা দিতে সাহস পায়নি। ইরান কোনো কোনো ক্ষেত্রে যেটা বলেছে যে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি বা অন্য কোনো লক্ষ্যবস্তু যেখানে আমেরিকান সৈন্যরা আছে বা আমেরিকান কোনো প্রতিষ্ঠান আছে বা ইসরায়েলি প্রতিষ্ঠান আছে সেইগুলোকে লক্ষ্য করে তারা হামলা করেছে। এর বাইরে তারা কোনো হামলা করেনি। কিন্তু বোঝা যাচ্ছে যে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালিয়েছে তখন তারাও এই ফাঁকে দিয়ে, অর্থাৎ তাদের উপরে কেন হামলা চালানো হলো তারা নিন্দা করেছে, কিন্তু তারা বলেনি যে আমরা পাল্টা হামলা চালাবো বা জবাব দেব। বিষয়টা যদি পরিষ্কার হয় তাহলে বোঝা যাচ্ছে যে এখন পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করবে। যদি যুদ্ধ বন্ধ হয় তখন ওই সমীকরণ মিলবে। ফুজাইরাতে হামলা হয়েছে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে তাদের যে তেল স্থাপনায়, সেখানে আবার বলা হচ্ছে যে সৌদি আরবের সাথে একটা নেগোসিয়েশন ইরানের হয়েছে, তার প্রেক্ষিতেই এই হামলাটা হয়েছে। তাহলে এই ধরনের যদি পাল্টাপাল্টি চলতে থাকে তাহলে মুশকিল হয়ে যাবে। মানে যুদ্ধ বন্ধ হলেও মানে আরব দেশগুলোর মধ্যে অবিশ্বাস বাড়বে, সংঘাতও বাড়তে পারে, যেটা লাগাই দিতে চায় সবসময় ইসরায়েল এবং আমেরিকা। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে আছেন এবং চীন সফরে যাওয়ার আগে বলছে যে ইরান যুদ্ধের ব্যাপারে চীনের কোনো সাহায্যের দরকার নেই, আমেরিকা একাই যথেষ্ট। হয় তারা আমেরিকার শর্ত অনুযায়ী আলোচনায় বসবে, নতুবা তাদেরকে কঠিন জবাব দেওয়া হবে, অর্থাৎ যুদ্ধ করা হবে। এরকম একটি ইঙ্গিত দেওয়ার মধ্য দিয়ে চীনকে কোনোভাবে নাক গলাতে দেবে না। ইরান যুদ্ধের ব্যাপারে এই মানে ঘোষণাটা তিনি দিয়ে ফেললেন। এখন দেখা যাক, তারপরেও শেষ বলে কোনো কথা নেই, কারণ ট্রাম্প একটু বেকায়দায় আছে, কিন্তু সেটা তো আর বলতে চায় না। হয়তো এই 3 দিনের যে চীন সফর, এই সফরের মধ্যে অনেকে মনে করছেন যে চীনের প্রেসিডেন্ট শিকে হয়তো মানে পাকিস্তানের বদলে চীনকে এই দায়িত্ব দিতে পারে মধ্যস্থতা করার জন্য। অর্থাৎ আরো অনেক নাটকীয়তা সামনে অপেক্ষা করছে, বোঝাই যাচ্ছে দর্শক।